আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে রব্বুল ইজ্জাতুল জালাল কুরবানিকে নিয়ে কিছু কথা বলার আমাকে সুযোগ করে দিয়েছেন, তার জন্য কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। ইয়াউমুল আরাফা, ঈদুল আজহা এবং কুরবানিকে কেন্দ্র করে আমাদের কাছে অসংখ্য অগণিত প্রশ্ন উপস্থিত হয়ে থাকে। তার মধ্য থেকে আজকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে, কোরবানির পশুতে সর্বোচ্চ কত ভাগ দিতে পারবে? এই বিষয়টা আমি এই মুহূর্তে জানানো অত্যাবশ্যক মনে করছি, কারণ আমাদের অতি সন্নিকটে কোরবানি। আপনি যখন দুম্বা দিয়ে, বকরি দিয়ে, ছাগল দিয়ে কোরবানি করবেন, এই সমস্ত পশুর জন্য একটি পশুতে একটি নাম ব্যবহার করা যাবে, একটি বাঘ ব্যবহার করা যাবে। তারপর যদি গরু বা মহিষ দিয়ে যদি আপনি কোরবানি যদি দেন, তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ 7 ভাগে আপনি কোরবানি প্রদান করতে পারবেন। তাহলে আমরা জানলাম ছোট জাতের যে প্রাণীগুলো রয়েছে সেই প্রাণীতে 1 ভাগে কোরবানি করা যাবে, আর বড় জাতের যে প্রাণীগুলো রয়েছে সেগুলোতে আপনি সর্বোচ্চ 7 ভাগে কোরবানি প্রদান করতে পারবেন। কোরবানি মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য। তাহলে আসুন আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করি, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, আল্লাহ তাআলা আমাদেরকে যেমন এই কোরবানি উসরা করে পরকালে নাজাতের সুব্যবস্থা করে দিক। আল্লাহুম্মা আমিন।